হান্নান মাসুদ, দয়া করে বসুন। এটা শাহবাগ চত্বর নয়, জাতীয় সংসদ। আপনি একটা কথা বলেছেন মাননীয় স্পিকার, যে এটা শাহবাগ না। আমরা কিন্তু শাহবাগ থেকেই উঠে এসেছি মাননীয় স্পিকার, এবং শাহবাগের সত্তা নিয়ে আমরা এখানে দাঁড়িয়েছি। জাতীয় সংসদে অধিবেশন চলাকালীন নোয়াখালী ৬ আসনের সাংসদ এনসিপি নেতা আব্দুল হান্নান মাসুদ উত্তেজিত হয়ে পড়লে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কাইসার কামাল তাকে থামাতে বলেছিলেন, এটা শাহবাগ চত্বর নয়, জাতীয় সংসদ, দয়া করে বসুন। ডেপুটি স্পিকারের এই বক্তব্য ঘিরে শুরু হয়েছে তীব্র আলোচনা সমালোচনা। তাৎক্ষণিক প্রতিক্রিয়া হিসেবে এনসিপি নেত্রী মাহমুদা মিতু বলেছিলেন, আমরা শাহবাগের সত্তা নিয়েই সংসদে দাঁড়িয়েছি। এছাড়া আরো অনেকেই ডেপুটি স্পিকারের এমন সম্বোধনের সমালোচনা করেছেন। তবে এই সমালোচনার মধ্যে এবার ডেপুটি স্পিকারের পাশে দাঁড়ালেন বিএনপি নেতা রাশেদ খান। সোমবার ফেসবুকে দেওয়া এক পোস্টে ব্যারিস্টার কাইসার কামালের রাজনৈতিক অবদান সম্পর্কে লেখেন তিনি। বলেন, ৩১ জুলাই হাইকোর্ট মোড়ে তার সাহসী মিছিলের কথা। একই সাথে 18-এর কোটা আন্দোলন ও 24-এর আন্দোলনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের সাথে সমন্বয় করার কথাও উল্লেখ করেন রাশেদ খান। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। লিখেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ যেমন সেদিন শাহবাগে যেতে পারেননি, কিন্তু শাহবাগে যাতে রাজনৈতিক কর্মীদের অংশগ্রহণ থাকে এজন্য তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। পুরো আন্দোলনে রাজনৈতিক সমন্বয়ের দায়িত্ব পালন করেছেন। সুতরাং আমরা শাহবাগ থেকে উঠে এসেছি বলে অহমিকা প্রদর্শন না করে বরং সংসদে সংসদীয় আচরণটা করতে পারলে বাংলাদেশ এগিয়ে যাবে। সংসদকে শাহবাগ বানালে সংসদের আর প্রয়োজন থাকে না বলে মন্তব্য করেন রাশেদ খান। এর আগে কুমিল্লা ৪ আসনের সংসদ সদস্য ও এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহকেও এটা শাহবাগ না বলে চুপ করতে বলেছিলেন স্পিকার হাফিজ উদ্দিন। মূলত শাহবাগকে সম্বোধন করে স্পিকার ও ডেপুটি স্পিকারের এই বক্তব্য ঘিরে এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক নেতাকর্মীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে।